হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা রাখছি অনেক ভালো আছো। তো সকালবেলা চা কফি খাওয়া হয়ে গেল, চলে যাবো রান্নাঘরে সরাসরি। তো নিয়ে আসছে মাছ, দেখতে পাচ্ছ এখানে 4 পিস কাতলা মাছ, আর নিয়ে আসছে চায়না পুঁটি মাছ। সবগুলো ধুয়ে নিয়ে এসে হলুদ দিয়ে মেখে দিয়েছি, আর একটা ভাজা করতে দিয়েছি। আর নিয়ে এসেছে কিন্তু ডারিকা মাছ, কারণ ডারিকা মাছটা আমার ভীষণই ভালো লাগে আর অনেক দিন খাওয়া যায় না। তারপর মাছগুলো ভাজতেছে আস্তে আস্তে। আর এই যে দেখো ছোটো আলুর ভাজাও কিন্তু কেটে রেখেছি। আর এখানে হচ্ছে লঙ্কা, রসুন, পেঁয়াজ রেডি করে রেখেছি। আর এই যে ডারিকা মাছগুলো ভাজতে দিয়ে দিয়েছি। তো এই যে দেখো মাছ কিন্তু ভাজা আমার একদম কমপ্লিট। তারপরে দিয়ে দিয়েছি ছোটো আলু ভাজা করতে। ছোটো আলু ভাজাটা কার কার ভালো লাগে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। ছোটো আলু ভাজা হচ্ছে, তারপরে কিন্তু এই যে দেখো ডারিকা মাছের ভাজাটাও কিন্তু হয়ে গেল, আর ছোটো আলুর ভাজাটাও হয়ে গেছে। আর এইখানে দেখো রেখেছি কারি পাতা, কারণ কারি পাতা দেবো হচ্ছে মাছের ঝোলে। দেখতে পাচ্ছ কারি পাতা। আর আজকে যেটা সবথেকে ইন্টারেস্টিং মানে স্পেশাল তরকারি বা শাক যেটাই বলো না কেন, এটা হচ্ছে এই যে কাঁচা শাক। আমরা বলি কাঁচা শাক, অনেকে বলে পুঁই শাক। তো এই কাঁচা শাকগুলো সুন্দর করে কেটে রেখেছি। আর কাঁচা শাকের মধ্যে দেওয়া হবে কাঁচা লঙ্কা, দেওয়া হবে রসুন, তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো হবে। তো এটা আমি রান্না করব আজকে হচ্ছে কাঁচা শাকের পেলকা। সেই জন্যই কিন্তু ছোটো মাছ আর আলু ভাজা করা হয়ে গেছে। এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে, আর আদা বাটা করে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর এখানে কিন্তু এই যে মাছের ঝোলে দেওয়ার জন্য কয়েকটা আলু ভেজে নিচ্ছি। তারপরে আলু ভাজা হয়ে যাওয়ার পরে আমি মশলাটা কষিয়ে নিলাম, নিয়ে কিন্তু টকবক টকবক করে ফুটতেছে। তারপরে আমি কিন্তু এই যে দেখো মাছগুলো সব ছেড়ে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। তারপরে আমি আস্তে আস্তে করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর খুব বেশি কিন্তু ঝোল করব না, যেহেতু কিন্তু স্পেশাল আজকে শাক বা সবজি যেটাই বলো আসে দারুণ স্পেশাল, সেই জন্য কিন্তু বেশি ঝোল করব না। তো দেখো একবার খালি শব্দটা যদি শোনাইতে পারতাম তোমাদের, তাহলে খুব ভালো হতো। তো এই যে দেখো তারপরে প্রায় হয়ে গেছে, উপর দিয়ে একটু সরিয়ে দিলাম কারি পাতা। আর কারি পাতা দিলে কিন্তু ফ্লেভারটাও দারুণ হয়। যেহেতু এখন ধনিয়া পাতা পাওয়া যায় না বেশি, সেজন্য কারি পাতা সংগ্রহ করে রেখেছি, কারি পাতায় দিয়ে দিলাম। আর দেখো কারি পাতা দেওয়ার পরে কালারটা কত সুন্দর হইলো মাছের ঝোলটার। এই যে দেখো বেশি ঝোল করিনি, কিন্তু হালকা হালকা। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই একটু সবাই কমেন্ট করে জানাবে। আর সবার শেষে কিন্তু আমি রান্না করতেছি হচ্ছে ভাত, কারণ আগে সবজিগুলো করে নিলাম, এখন আমি করতেছি ভাত। তো দেখতে পাচ্ছ তারপরে সবার শেষে কিন্তু এই যে যেটা বললাম স্পেশাল একটা শাক সবজি, কাঁচা শাকের পেলকা। এটা কিন্তু এই যে দেখো ঘাটা দিয়ে সুন্দর করে ঘেটে ঘেটে দিচ্ছি। আর লঙ্কা দিয়েছি, রসুন দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়, তাহলে একটু ভালো লাগবে। তারপরে রান্নাবান্না সব কমপ্লিট, সবার খাওয়া দাওয়া হয়ে গেলো। এবার আমার জন্য বেড়ে নিলাম। দেখতে পাচ্ছ সবার আগে নজর কিন্তু আমার এই পেলকা শাকের প্রতি। তো দেখতেই পাচ্ছ পেলকা শাক নিয়েছি, মাছের ঝোল নিয়েছি, আর নিয়েছি আলু ভাজা, নিয়েছি ছোটো মাছের ভাজা, গুঁড়া মাছের ভাজা, আর আলু ভাজা। আর এই আজকে তো আমার শুধু ওই পেলকা শাক আর আলু ভাজা হলেই কাফি ছিল, কিন্তু যেহেতু অনেক আইটেম আছে সেহেতু সব কটা নিয়ে বসে গেছি। তো চলো এবার জমিয়ে খাওয়া দাওয়া করা যাক। সবাইকে টাটা।